আপনাদেরকে দেখাচ্ছি আধুনিক একটি খামারের ভিতরে কিভাবে সাজাবেন। আপনি একটি খামারে আধুনিক খামারে সাজাবেন যে এইভাবে তিনটি তাক দিয়েছেন, আপনার ইচ্ছা করলে আপনি চারটাও দিতে পারবেন বা পাঁচটিও দিতে পারবেন, সেটা হলো আপনার ইচ্ছা শক্তির উপরে। আপনি কিভাবে দিবেন, এই খামারের তাক দেখেন, একটা, দুইটা, তিনটা, এইভাবে তাক দিয়ে আপনারা আপনাদের খামারটি সাজাবেন। এরপরে উনি কিন্তু দেখেন মুরগি পানি খাওয়ার জন্য ভিতরে নিপুল সিস্টেম করেছেন। নিপুলের পানিটি আসতেছে ওই ট্যাঙ্কির মাধ্যমে। এই যে এখানে আপনার খামারের ভিতরে ট্যাঙ্কি সেট করা আছে, ওই ট্যাঙ্কিতে পানি এসে জমা হচ্ছে। ওই পানিটি আবার তার পাইপ দিয়ে প্রতিটি মুরগির নিপুলে পানি কিন্তু অলরেডি আছে। এই নিপুলে যখন মুরগি পানি পিপাসা পায়, মুরগি নিপুলে ঠোঁট লাগানোর পরেই আপনার পানি চলে আসবে মুরগির মুখে। আর এইভাবে আপনার খাদ্য দিয়েছে, দেখেন এই যে এখন এইভাবে কিন্তু খাদ্য দিয়েছে। মুরগির যখন খাদ্য খাওয়ার দরকার তখন তিনি উঠে আসে খাবেন, পানি খাওয়ার প্রয়োজন হলে পানি খাবেন, আবার গিয়ে তারা বিশ্রাম নেবেন। মুরগি কিন্তু ব্রয়লার মুরগি কিন্তু এমনি আরামপ্রিয় লোক। ব্রয়লার মুরগি হচ্ছে আরামপ্রিয়, তারা গরম সহ্য করতে পারে না। এই জন্য করেই এই খামারি ভাই এত সুন্দর করে শীতাতপ নিয়ন্ত্রিত একটি খামার তৈরি করেছেন। আমি আশা করি তিনি এই খামার করে তার সফলতা অর্জন করবেন। আপনারা চাইলে এইভাবে খামারটি করতে পারেন, আপনাদের মতো করে আপনারা খামার সাজায় নিতে পারেন। আপনারা এই খামারিকে ফোন নাম্বার আমি আমার ইনবক্সে দিয়ে দেবো, সেই ইনবক্স থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে আপনারা এই খামারটি কিভাবে পরিচালনা করতেছে তাও আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে এয়ার কুলার অ্যাডজাস্ট ফ্যানটা একটু দেখাও কিভাবে সেট করছে। জায়গায় স্বল্পতা, খামারের ভিতরে দেখেন এই যে আমি আপনাদেরকে অ্যাডজাস্ট ফ্যান দেখাচ্ছি। তিনটি অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে এই খামারে। এই খামারি ভাই তার এই ঘরে তিনটি অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছে, এই যে এই পাশে। আবার দেখেন ওই যে পিছনে আপনার পুকুর আছে, এই খামারের সকল বর্জ্য ওই পুকুরে চলে যায়। বর্জ্যগুলি ওই পুকুরে ফেলে দেয়। হয়তো মাছ আছে, মাছ চাষ করতেছেন, মাছের এই খাদ্য হইলো মাছ চাষ করা হচ্ছে এবং মুরগি পালনও করা হইতেছে। আপনারা দেখেন অতি সুন্দর। তার এই খামারটি দেখে আমার খুব ভালো লেগেছে। আমি এখন এই খামারি ভাইয়ের সাথে কথা বলবো। এই খামার যে ছেলেটি আছে, পরিচালনা করেন, দায়িত্বে আছেন, আমি তার সাথেও কথা বলবো যে তারা এই খামারটি কিভাবে পরিচালনা করতেছেন, কিভাবে আছেন। আর আপনাদেরকে এই খামারের যে বয়স মুরগি, তার ওজনটা